কামিনী কাঞ্চনে আসক্ত মন থাকলে যেমন সাধন হয় না, নির্বাচনের প্রচারেও কাঞ্চন থাকলে নির্বাচনী বৈতরণী পার করা যায় না। নমস্কার, আমি রবীন পাল, রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধু, কত কি দেখব। কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নেমে যেতে বললেন কল্যাণ ব্যানার্জি। এক প্রার্থী গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আরেক প্রার্থী তাকেই নিজের কেন্দ্রে প্রচারে আমন্ত্রণ জানালেন। কখনো নেতিবাচক, কখনো ইতিবাচক কারণে বারবার শিরোনামে উঠে আসছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। প্রচার গাড়ি থেকে যাকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকেই ঘাটালে আমন্ত্রণ জানালেন দেব। সাম্প্রতিককালে তার বিয়ে এবং সেই বিয়ে সংক্রান্ত নানা কর্মকাণ্ড ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কোন্নগরে কাঞ্চন মল্লিককে প্রচারে দেখে রীতিমতো বিরক্ত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যখন ব্রাত্য কাঞ্চন মল্লিক, তখন ঘাটালে তৃণমূল প্রার্থীর মুখে শোনা গেল তার প্রশংসা। আমার মনে হয় কি কল্যাণদার মতন কাজ করেছে। আমি কাঞ্চনদাকে ফোন করেছিলাম এবং এটা বলেছি, কাঞ্চনদা আমার এখানে গেলে আমার ভোট বাড়বে। তো উনি আমাকে 30 তারিখে ডেট দিয়েছেন, 30 তারিখে উনি ঘাটালে আসছেন আমার প্রচার করার জন্য। কাঞ্চন মল্লিককে দেখে গ্রামের মহিলারা নাকি একটা রিয়্যাক্ট করছেন। কি রিয়্যাক্ট করছেন উনি কিন্তু খোলসা করে বলেননি, তবে রিয়্যাক্টটা যে ভালো নয় সেটা তো বোঝাই গেল, নাহলে নেমে যেতে বলবে কেন। উনি বললেন যে আমি কোনো ব্যক্তির জন্য সমষ্টিকে আমি হারাতে চাই না বা সমষ্টিকে দুঃখ দিতে চাই না, কারণ নির্বাচন। উনি আমার সঙ্গে যখন প্রচার হয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। আর কাঞ্চন মল্লিককে যখন প্রশ্ন করা হয় যে আপনাকে এরকম নেমে যেতে বললো, তা আপনি কি মনে করেন, বলছে আমার ব্যক্তি জীবনের আমি বিয়ে করতেই পারি, তার জন্য রাজনৈতিকভাবে যে কেন আমাকে এরকম বললো আমি বুঝে উঠতে পারছি না। গ্রামে গেলে নাকি মহিলারা রিয়াক্ট করছে, কিসের জন্য রিয়াক্ট করছেন আমি তো সেটাই ক্লিয়ার নই। মানে কারণটা কি মহিলাদের বিক্ষোভের? আমি তো এতগুলো জায়গায় প্রচার করলাম, সেখানে তো মহিলারা কোথাও আমার বিক্ষোভ দেখাননি। আমি সত্যি ধরে নিচ্ছি যে আমি লাস্টে একটা কথা উনি বললেন যে আমি তো সমষ্টিগত দেখতে হবে, কারোর ব্যক্তির সুখ কি আনন্দের জন্য তো আমি এটা করতে পারি না। তা সুখ আনন্দটা বুঝতে পারলাম না। এবং এটা যদি আমার বিবাহ হয়ে থাকে কারণটা, আমি তো আইনানুগ বিয়ে করেছি, বেশ করেছি। বিয়ে আমার অত্যন্ত পার্সোনাল একটা ব্যাপার, তার সঙ্গে রাজনীতির সম্পর্কটা কোথায়? মানে আমি তো 400 মাইলের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ব্যক্তি জীবন আপনার, রাজনৈতিক জীবন সবার বা সমাজ জীবন সবার, কিন্তু ব্যক্তি জীবনের সঙ্গে সমাজ জীবন, রাজনৈতিক জীবন কিন্তু একটা সরল রেখায় চলে। তার মানে কি ব্যক্তির একটা বিশেষ ভূমিকা আছে, ব্যক্তির ভূমিকা না থাকলে হয় না। অতএব ব্যক্তি জীবনকে কখনো কিন্তু তুচ্ছ করা যায় না। সেই কারণে হয়তো কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেছে, কারণ ওনার ব্যক্তির ভাবমূর্তিটা ভালো নয়। আর কাঞ্চন মল্লিক, আপনিও তাহলে বুঝতে পেরেছেন যে আপনি যেটা করেছেন এতদিন ধরে, বা আপনার যে ব্যক্তি জীবনে যে আপনি চিন্তাভাবনাগুলো আপনি প্রকাশ করেন, বিশেষ করে ইদানিং যে আপনার তৃতীয় স্ত্রী, তাকে নিয়ে যেভাবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনারা দেখান, মানে ওটাকে একটা আমি মনে করি একটা বেলাল্লাপানা মনে হয়। কারণ এই বয়সে বা এইভাবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে মেনে নেয় না। আমাকে কেমন লাগছে বহুরূপে সিঁদুর পরিয়ে? নাক অবধি পড়েছে। শ্রীময়ীর জমজমাটি নাচে জমে গেল বিয়ে বাড়ি। নতুন বউকে দেখা গেল জমিয়ে নাচতে প্রিয়জনদের সঙ্গে। শ্রীময়ী চট্টরাজ আর অভিনেতা কাঞ্চন মল্লিক সাতপাকে বাঁধা পড়েছেন শনিবার দিন। হয়ে গেল তাদের সামাজিক বিয়ে। এবার 6ই মার্চ এক অভিজাত হোটেলে হতে চলেছে তাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি। বিয়ে মিটতেই দেখা গেল আনন্দে আত্মহারা শ্রীময়ীকে। লাল বেনারসি মাথা ভর্তি সিঁদুর নিয়ে জমিয়ে নাচলেন নববধূ শ্রীময়ী। তা আপনার দলের লোকেরাই মেনে নেয়নি, অতএব আর মানুষ কি মেনে নেবে? অতএব আপনাকে ওই জন্য নেমে যেতে বলেছে, কারণ আপনার কোনো দাম আর নেই। প্রথম কথা হচ্ছে আপনি অভিনেতা হিসেবে ভালো হতে পারেন,
অভিনয় জিনিসটা আলাদা, কিন্তু ব্যক্তি জীবন কিন্তু আলাদা, সমাজ জীবন কিন্তু আলাদা, রাজনৈতিক জীবন তার সঙ্গে কিন্তু সবই কিন্তু অন্য কিছু। আপনি অভিনয়ের সঙ্গে সব কিছু জুড়ে দিলে চলবে না। আপনি অভিনয় অত ভালো, কিন্তু বাকি কিছু আর ভালো করে উঠতে পারেননি, তার জন্য আপনাকে আপনার দলও আপনাকে কাটিয়ে উঠতে চাইছে। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমার, তা আমার মনে হয় তার সম্পূর্ণ অধিকার আছে তিনি কাকে সঙ্গে গাড়িতে নেবেন আর কাকে গাড়িতে নেবেন না। সেখানে তার যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটা তার উপর, তার বিবেচনার উপরই ছাড়া উচিত। ফলে এখানে আমার তার বিবেচনাকেই আমি এন্ডোর্স করি। প্রাপ্ত পুরো সমর্থন করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, আমি ওটা সেকেন্ড করছি, পুরো দস্তুর সমর্থন করছি। কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা, তিনি বিধায়ক, কিন্তু যেহেতু তিনি জনপ্রতিনিধিত্বে আছেন, জনগণের দরবারে আছেন, ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার, কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে, যে ভঙ্গিতে যেসব বিষয় তিনি আনেন তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত। তার যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী, এইভাবে এটা হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। তা আমিও কল্যাণ ব্যানার্জিকে বলি যে আপনারা তো প্রচার গাড়ি থেকে নেমে যেতে বললেন, তাহলে যে এমএলএর পদটা রয়েছেন উনি, তার থেকে ইস্তফা দিতে বলছেন না কেন? কারণ উনি তো আপনাদেরই দলের প্রতিনিধি হয়েছেন, তাহলে আপনি বুঝতে পারছেন তার ভাবমূর্তি খারাপ। তা যে দলের কোনো প্রতিনিধির ভাবমূর্তি খারাপ হয়, তাহলে আপনারা তাকে পদত্যাগ করতে বললেন না কেন? এটা তো দ্বিচারিতা। আপনারা তাহলে তো ওকে তো পদত্যাগ করতে বলতে পারেন, যে তুমি এমএলএ পদ থেকে পদত্যাগ করো, তোমার ঠিক না, তোমার ব্যক্তি জীবন ঠিক না, এটা মানুষের মধ্যে রিয়্যাক্ট করছে। আর আপনার যে কেন্দ্রে, উত্তরপাড়া কেন্দ্রে যে এমএলএ কাঞ্চন মল্লিক, সেটা তো আপনার লোকসভা ক্ষেত্রের মধ্যেই পড়ে, অথবা আপনি বলতেই পারেন, তাহলে একটু আপনার নিশ্চয়ই ভালো হবে, আপনার গ্ল্যামার বা অন্য কিছু আরও ভালো হতে পারে। কিন্তু সেটা হওয়ার নয়, কারণ উনি যেরকম একটা বলেছেন যে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন, কিন্তু অনেকেই আপনার আচরণও রিয়্যাক্ট করে, সেটা আপনি কি বুঝতে পারেন? আপনি তো দম্ভে সবসময় থাকেন, নিজেকে সবসময় দাম্ভিক মনে হয় সবারই একটা যেন। আর আইনজীবী হিসাবে তো আপনার বিরাট যেন জ্ঞান, আর এরকম কেউ নেই, এত আপনার জ্ঞান। বন্ধু, আমি এর আগে কল্যাণ ব্যানার্জি সম্পর্কে অনেক কিছু বলেছি, তার কি কি আছে, তো সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। তো সেগুলো তো আপনি প্রত্যেককে অপমান করেছেন, প্রত্যেক ব্যক্তিকে আপনি যখন বলছেন সমষ্টিকে যাই, কোনো ব্যক্তির সুখ নয়, কিন্তু ব্যক্তি মিলেই তো সমষ্টি। তা আপনি এরকম অনেক ব্যক্তি আছে, সেই ব্যক্তিগুলোকে একত্রিত করলে একটা সমষ্টি তৈরি হয়, সেই সমষ্টি আপনার বিপক্ষে। সেটা কিন্তু কল্যাণ ব্যানার্জি মহাশয়, আপনি কিন্তু এটা শুনে রাখুন। ইদানিংকালে আপনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আপনি যাচ্ছেতাইভাবে আক্রমণ করলেন। পশ্চিমবাংলায় কোনো মানুষ জানতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে একটা আইনজীবী ছিল, কোনো মামলা করেছে জানতো? ওই লাইন ফাইন করে জয় হয়েছে, আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে। লাইনবাজ, গ্রেট লাইনবাজ। উনি বলছে যে আপনি কোথা থেকে পাস করেছেন এটা আমি দেখি। ওর জন্মটাই কোথায় তো আমি তো দেখিনি। তো ও কোথায় জন্মেছে, কোন জন্মস্থান কোথায় আমি জানি নাকি? ওই জন্মস্থানটাই তো আমি জানি না, ওর কথা কি উত্তর দেবো আমি? ওর সিনিয়ররা আমাকে সিনিয়র গাউন দিয়েছিল, আর ও আমাদের পিছনে ঘুরতো 4 নম্বর 5 নম্বর উকিল হিসেবে। ও বারবার বলেনি, আগে দেখেননি আই রেসপেক্ট ইউ করলেন না, বলেছে তো? আজকে আমার পাল্টি খেয়ে গেছে। ও পাল্টিবাজ, 1 নম্বরের ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখছেন না, মুখটা এইভাবে একটা যে আপনি কীভাবে রিয়্যাক্ট করছেন প্রত্যেকটা মানুষের প্রতি, আপনি নিজেও ভাবুন। তো যাই হোক বন্ধু, এখানে চালনি আর ছুঁচের ব্যাপার, কে কার বিচার করবে? এখন এদের বিচার তো সাধারণ মানুষ করবে, তো ওনাকে তো ভোট পার হতে হবে, তার জন্য কাঞ্চন মল্লিককে যেরকম উনি সঙ্গে নেয়নি, তো এরকম সমাজ জীবনে বা রাজনৈতিক জীবনে সুফল পেতে গেলে সাধারণ মানুষের প্রতি আমার আবেদন, এবং ভবিষ্যতে এই পশ্চিমবাংলার একটা সুন্দর দিক তুলে ধরতে গেলে এগুলো আমাদের ভাবতে হবে যে আমরা কাদেরকে গ্রহণ করব, কাদেরকে গ্রহণ করব না। এখন শেষ অবধি কাঞ্চন প্রসঙ্গে কল্যাণের অবস্থান সঠিক নাকি দেবের, নাকি দুজনেই আগামী দিন ঠিক হবেন, নাকি ভুল প্রমাণিত হবেন, তার জবাব মিলবে 4 জুন।
অতএব আমার সাধারণ মানুষ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আবেদন, আপনারা এই নির্বাচনে সঠিকভাবে সঠিক মানুষ মনোনয়ন করুন এবং যাতে করে আমাদের সমাজ জীবন, রাজনৈতিক জীবন যেন সঠিক পথে পরিচালিত হয় সেদিকে আমরা ধ্যান দেব। এইটুকু